সলাতুত তাসবিহ নামাজের নিয়ম। এ নামাজ কত রাকাত? এ নামাজ মোট 4 রাকাত। এ নামাজ কখন পড়িতে হয়? নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় পড়া যায়, তবে রাত্রিবেলা নিরিবিলি সময় পড়া ভালো। সলাতুত তাসবিহ নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? যে কোনো সূরা দিয়ে পড়া যায়। এই নামাজের নিয়ত কি? আমি সলাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এ নামাজের ফজিলত কি? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ নামাজ পড়লে আগের পরের নতুন পুরাতন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, ছোট বড়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহ মাফ করা হবে। সুতরাং সম্ভব হলে প্রতিদিন একবার হলে, অথবা সপ্তাহে একবার, অথবা মাসে একবার, অথবা বছরে একবার, অথবা জীবনে একবার হলেও সলাতুত তাসবিহ নামাজ পড়া উত্তম। এ নামাজ সুন্নত নাকি নফল? এ নামাজ নফল। এ নামাজের পর ওজিফা, যে কোনো গুরুত্বপূর্ণ ওজিফা দোয়া দুরুস পড়া যায়। তবে আমি বলবো আপনাদেরকে, প্রত্যেক ফরজ নামাজের পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান ব্যক্তি যদি 2টি অভ্যাস নিজেকে পরিণত করতে পারে, তাহলে নিশ্চিতভাবে সে গৃহস্থে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনার এই তাসবিহগুলো আপনারা পাঠ করিতে পারেন। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, অথবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। বর্ণিত তাসবিহগুলো যদি প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজের পর এবং রাত্রে ঘুমানোর সময় পড়ে, তাহলে নিশ্চিতভাবে সে গৃহস্থে প্রবেশ করবে। দর্শক, গুরুত্বপূর্ণ আরো কিছু দোয়া রয়েছে, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিই, 1 মিনিট। হযরত মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করিবে এবং এটা পাঠ করার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করিবে, ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন নিযুক্ত করে দিবেন, এবং ওই ব্যক্তি সেদিন যদি সে মারা যায়, তাহলে ওই ব্যক্তির শহীদি মৃত্যু হাসিল হবে। সুবহানাল্লাহ। এবং হযরত আবু হুরায়রা, আপনারা এই আমলগুলো আপনারা সলাতুত তাসবিহ নামাজের পর আপনারা পাঠ করতে পারেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিম্নলিখিত তাসবিহ শব্দ 100 বার পাঠ করিবে, তার আমলনামা হতে গুনাহসমূহ মুছে ফেলা হবে, যদিও তার গুনাহের পরিমাণ সমুদ্রের পানির ফেনারসির পরিমাণ হোক না কেন। দোয়াটি হলো সুবহানাল আযীম ওয়া বিহামদিহি। মাত্র 100 বার আপনি পাঠ করতে পারেন। অথবা আপনার আরো কিছু গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, আপনারা এই দোয়াগুলো আপনারা পাঠ করতে পারেন। যে দোয়া পাঠ করিলে, পাঠ করার পরে ওই ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তি গৃহস্থে প্রবেশ করবে। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ বিছানার ডান কাতে শুয়ে নিম্নলিখিত দোয়াটি পরে ঘুমাইলে, এই অবস্থা যদি তার ইন্তিকাল হয়, তাহলে সে বেহেশতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া জাহতু ওয়াজহিয়া ইলাইকা ওয়াল জাতু জহরি ইলাইকা ওয়া